আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম কিতাবের মধ্যে তিনি আনছেন, যুবক রওনা দিছে, মদিনা শরীফের কাছাকাছি আসছে, প্রচন্ড রোদ, একটু বিশ্রামের জন্য যুবক একটা খেজুর বাগানে এসে ঢুকছে, ডুইকা তার উটটারে খেজুর গাছের সাথে বাঁধছে, নিজে গাছের সাথে হেলান দিয়ে ঘুমায় গেছে। ঘুমন্ত অবস্থায় উটটা রশি চিরা পাশে একটা জমি আছিল, ওই জমিতে চলে গেছে। ওই জমিতে জমির মালিক মাত্র চারা লাগাইছে, চারা, খেজুর গাছের চারাগুলি এই উটটা ডুইকা পাড়ায়া নষ্ট করে ফেলেছে। এইদিকে জমির মালিক যখন জমি দেখতে আসছে, আইসা দেখে একটা উট তার পুরা জমিনটা নষ্ট করে ফেলছে। দেখা মাত্র জমির মালিকের গোসা উঠে গেল, একটা পাথরের চাকা নিয়ে ঢিল মারলো, উটের মাথায় পড়লো, মাথাটা ফেটে গেল, রক্ত ফিনকে দিয়ে বের হতে লাগলো। উটটা রক্ত শূন্য হইয়া কিছুক্ষণের ভিতরে উটটা জমিনে মারা গেল। ওই যুবক, ঘুমন্ত যুবক ঘুম থেকে উঠলো, উট খুঁজতে খুঁজতে যা পাইল পাশের জমিনে তার উট মইরা রইছে। একটা বুড়া মানুষ, সেও পাশে দাঁড়ায় রইছে, কে আমার উটে মারলো? বুড়া মানুষটাকে, বাবারি জমির মালিক হলাম আমি, তোমার উটটা আমার এতগুলি চারা নষ্ট করছে, সহ্য করতে পারি নাই, একটা পাথরের চাকা নিয়ে ঢিল মারছিলাম, কিন্তু বুঝতে পারি নাই বাবা উটের মাথায় পড়বে আর উটটা মরে যাবে, বুঝতে পারি নাই। যুবকের গুসা উঠে গেল, আমি এখন মদিনায় যাব কেমন করে? এত লম্বা সফর, আমি মদিনা যাব কেমন করে? কি করলা তুমি, এটা কি করলা? কই এই যুবকী মুরব্বী মানুষ একটা ঘুষি মারছে, কারণ যুবকের গায়ে শক্তি আছে, যৌবনের চাহিদাই হলো হাত তোলা, ঠিক না? যৌবনের চাহিদাই হলো হাত তোলা। মারছে একটা ঘুষি, সেও বুঝতে পারে নাই মুরব্বী মানুষ, পিছন দিক দিয়ে উপর হইয়া পাথরে পয়রা তার মাথা ফেটে গেছে, আর ফিনকি দিয়া রক্ত বের হওয়া শুরু হলো। মুরব্বী মানুষটাও এখানে মারা গেল। এইবার যুবক চিন্তায় পড়ে গেল, হায় আমি এটা কি করলাম, আমি এটা কি করলাম, হায় রে, আমি তো মানুষটারে খুন করে ফেলেছি, মেরে ফেলেছি, আমি তো মস্ত বড় খুনি, মস্ত বড় খুনি। এই মনে কইরে যুবক চিন্তায় পড়ে গেল, আর মনে মনে ভাবতেছি, এখন কি আমি এখান থেকে ভাগবো না থাকবো, ভাগবো না থাকবো? যদি ভাগি আমারে কেউ পাবে না, ভাগে যদি আমারে কেউ পাবে না, কিন্তু যদি আমি ভাগি তাহলে আল্লাহর আদালতে তো ধরা খাবো, ওখানে তো কেউ বাঁচানোর নাই, ওখান থেকে বাঁচার কোনো উপায় নেই। দুনিয়ার আদালতের চোখে ফাঁকি দিতে পারবো, আল্লাহর আদালতে ফাঁকি দেওয়া যাবে না? না, দুনিয়ার আদালতে আমার বিচার হয় হোক, দুনিয়ার আদালতে বিচার হয় হোক, কিন্তু আমি আল্লাহর আদালতে বাঁচতে চাই। এই বইলে যুবকের অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেল, না না, আমার খুনের বিচার যা হয় হবে, কিন্তু আমি আল্লাহর আদালত থেকে বাঁচতে চাই। এই বইলে যুবক ভাগলো না, সে এখানে রয়ে গেল। বিকালবেলা ওই বৃদ্ধ মানুষ, যে লোকটা মারা গেল, তার দুইটা ছেলে আসছে বাবার খুঁজে। আয়সা দেখে বাবার লাশ, পাশে একটা যুবক দাঁড়ায় রয়েছি, আমার আব্বারে কে মারলো? যুবক তখন কয়, ভাই তোমরা বুঝো, একটু বোঝার চেষ্টা করো, আমি কিন্তু ইচ্ছা করে মারি নাই, ঘটনা হয়েছে এই, আমি ইচ্ছা করে মারি নাই রে ভাই, আমি বুঝতে পারি নাই চাচা, পইরা তিনি মইরা যাবে বুঝতে পারি নাই, আমি মস্ত বড় ভুল হয়ে গেছি, তবে শোনো, আমি ভাগতে পারতাম, ভাগি নাই, আমি দাঁড়ায় রয়েছি, আমি প্রস্তুত, মদিনার আদালতে আমাকে হাজির করো, ওমরের আদালতে যা বিচার হয় আমি মাথা পেতে নিব, ফাঁসি হলে ফাঁসিও আমি মেনে নিব, তবু আল্লাহর আদালত থেকে বাঁচতে চাই। আমাদের দেশে যদি মানুষের এইরকম আল্লাহর ভয় অন্তরে থাকতো, তাহলে চুরি ডাকাতি হইলেও সুর জাগাত খারই থাকতো, কেউ কাউরে অনিচ্ছায় খুন করলো খুনের কাছে দাঁড়ায় থাকতো, যদি আল্লাহর আদালতের ভয় তার অন্তরে থাকতো। কিন্তু না, আমাদের দেশে তো খুনিরে বছরের বছর চলে যায়, খুনির আলামত খুঁজা পাওয়া যায় না, ঠিক না? খুন করে এক জায়গা, লাশ নিয়ে ফালায় আরেক জায়গা,
পরে একজনে দোষ দেয় আর একজনে, চলেনি না চলে না। আর সাক্ষী তো মাশাআল্লাহ এখন কিনতে পাওয়া যায়, সাক্ষী তো কিনতে পাওয়া যায়। আপনি আদালতে যাবেন, কোর্টে যাবেন, গিয়া দেখবেন কোর্টে ডান দিকে চাইরো ভাই ঘুরতেছে আপনার মামলা সাক্ষী দিবার লাগি, টেকার বিনিময়ে সাক্ষী। টেকা দিবেন, মামলা করছে সিলেট, রাজশাহীর বেড়ায় সাক্ষী দেয়। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর। এর নাম বাংলাদেশ। সুরের দেশ হয়ে গেছে। আমেরিকা লন্ডনে মেশিন আবিষ্কার করছে, সুর ধরার মেশিন। এই মেশিন দিয়া আমেরিকার মানুষও বহু সুর ধরছে, সুর ধরার মেশিন দিয়া। লন্ডনের মানুষও ধরছে, সৌদির মানুষও, সৌদি সরকারও ধরছে। বাংলাদেশ সরকার ওই মেশিন আইনা গুলিস্তান ফলাইছে। বাংলাদেশে ঢাকা শহরে গুলিস্তান নাম হচ্ছেন না আপনারা? হ্যাঁ, 2 আঙ্গুলের কারবারি যেখানে বেশি, 2 আঙ্গুলের কারবারি। আমি একদিন গুলিস্তান কমলা কিনছি, আমি হেরে কইলাম তুই ধরবি না, শর্ত একটা, কমলা আমি নিজে বাঁচমো। কোনো অসুবিধা নেই হুজুর, বাঁচেন। আমি বাচ্চা টুঙ্কার মাঝে প্রত্যেকটা কমলা টুঙ্কা উঠাইয়া মনের আনন্দে বাসাত লই আইছি। আমার ম্যাডামের টুঙ্কা খুললে দেয় সব ফসা। এটা কোন কারণে? আমি নিজের হাতে বাচ্চি। এবার আমার কইতেছে কমলা কি আনছো? কমলা তুমি নিজে বাচ্চা আনছো, তোমার শোক আসেনি? আমি কইলাম কি তো হইছে খাও? কমলা সব ফসা। আমিও গিয়ে দিই সব ফসা। ঘটনা কি যা ঘটনা হইছে এখন বুঝলাম। পরে এখনই ঘটনা হইল, এই যে টুকরি লইয়া বয় আগুন, এই আগুনের নিচে ওই এই ফসা কমলার আর এক ফুটলা তয়, এটা আগের থেকেই রেডি করা, খালি ফসা কমলার ফুটলা। আমার বাসা বাসা ফুটলাটা হে আমারে দেখাইয়া মাপবো, আপনার দেখাইয়া মাপবো, সব করব। কিন্তু চোখের পলকে আপনার হাতে ধরাইয়া দেওয়ার সময় বালাটার নিচে তৈব, আর এর আগের যে ফসা কমলার ফুটলা ছিল এটা ধরাই দিব। এর নাম হইল গুলিস্তান। এর নাম কি দান? গুলিস্তান। চাষা বেচারা জীবনও ঢাকা গেছে না। মানুষ ফুলা ফান্ডা কিরে তোরা সারা জীবন ঢাকা আইলে আর গেলি, আমারে কি ঢাকা তোরা দেখাইতে না? আরে ঢাকাটা দেখলামই না, আমার জীবন একবার দেখা কোনদিন মইরা যায়। মানে গ্রামের যুবকরা লয়ে গেছে ঢাকা নিচে পরে, এখন কইছে তুমি দেখো বাইরিও না, বাইরিলে আমরা সাথে বাইরিও। এরা গেছি গা খামো বেচারা, কইতে আমার কাছেও তুই একটু বাইরে দেখি। বাইরে উনি গুলিস্তান, উনি তো আর জানেন না এটা যে কোন জায়গা। গুলিস্তান গিয়া দেখে বাপরে বাপ 10 তলা বিল্ডিং। উনি গন্তাছে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা, কয় তালা রে কেমনে বানাই নবে? উফরি দেখালেই চায়, আর উফরিতে চাইতে চাইতে মাথা তো এবার গেছি কেন তো কি ফইরা যায় বাপ। দূর থেকে দেখছে বাটফার, কারণ গুলিস্তানে কারবার হতে বাটফারে। দূর থেকে এক চিটারে দেখে কয় রে চাচা তো নতুন আইছে। তালা গনার নমুনায় কয় নয়া পাবলিক, কিছু দান্দা মিলবো। আসছে দাঁড়াই কয় এমন দূরে এক ধমক দিছিল, ডরাই গেছে। বাজান বাজান কি হয়েছে? বাজান কইও না, বাজান কইও না। কয় তালা গনছ? কয় খেল লাগি বাজান? কয় ঢাকা শহরে তালা গনলেই পয়সা দেওয়া লাগে। কত? প্রতি তালায় 5 টাকা। প্রতি তালা 5 টাকা। এটা জানো নি? কয় না এটা তো জানি না। কত এটা জানো না? তোমার ঢাকার টিকিট দিছে কেনা? ঢাকা এবার টিকিটটা দিছে কেনা? আচ্ছা বাজান যাও, এবার হয়ে গেছি। কি তুইছে খাও? তখন কইলাম তো প্রতি তালায় 5 টাকা। কয় তালা গনছো এটা? উনি গনছিল 10 তালা। 10 তালায় কত হয়? 5 টাকা হবে রইলে 50 টাকা। উনি কয় বাবারে বেশি গনছি না, মাত্র 5 তালা গনছি। কত দেও? 5 5 25 টাকা দাও। উনি 25 টাকা দিয়া দৌড়ে আইসে। আইয়ে ফুলা ফান্ডা কয় রে তোরা তো সারা জীবন ঢাকা আইলে আর গেলি, ঠগাইছ কয়জন রে? আজকে একটা ঠগাই আইসি, আজকে একটারে ঠগাই আইসি। কয় কেমনে? কয় গনছি 10 তালা, দিছি 5 তালার টাকা। তো এটা কি করবো? কয় ঢাকা শহরে তালা গনলে যে পয়সা দেওয়ার লাগে, এটা তোরা আমার আগে কইলি না? তোরা খাইছো? কইসলাম না আমরা সারা যাইতাই না। কি তুইছে? কইটা তোমার বাটফারে লাগাল পাইছে, তালা গনলে টেহা দেওয়ার লাগে কে কইছে? কয়া এইটি কি দেখো
তো এই বেচারা তো নিজের বুদ্ধিমান মনে করে, তো এটা গুলিস্তানে এরকম মেশিন বসাইছে, সুর ধরার মেশিন। সব দেশে মেশিন দিয়ে সুর ধরছে, বাংলাদেশে আইনা গুলিস্তান মেশিন বইছে, সন্ধ্যা হয়ে গেছে, একটা সুরও ধরতে পারে না। সৌদি আরব ওই মেশিন দিয়ে সুর ধরছে, একটা সুর বাংলাদেশের সুর ধরতে পারে না। সন্ধ্যার সময় দৌড়ে গেছে অফিসাররা মেশিনের দ্বারা, গিয়ে দেখে মেশিন চুরি হয়ে গেছে। আইএমএ বাঙালি, হ্যাঁ এই সমস্ত কারবার কেন? আল্লাহর ভয় ভীতি যে একটা আছে, মরণ যে একটা জিনিস আছে, আল্লাহর সামনে যে জবাব দিতে হবে, এই চিন্তাই আমাদের নাই। এই যুবক যৌবনে তার অন্তরে কেমন ভয় ঢুকছে, সে কইতেছে আমারে তোমরা মদিনায় লয়ে যাও, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে। ওইখানে যাওয়ার পরে যদি আমার খুনের শাস্তি ফাঁসি হয়, আমি ফাঁসিও মান্য নিতে রাজি। এখন দুই ভাই আর ওই যুবক তিনজন রওনা দিল মদিনায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন হযরত ওমর, ওনার আদালতে বিচার শুরু হয়ে গেল। দুই ভাই বাবার পক্ষে মামলা দিল। হযরত ওমর রায় দিলেন। ওমর বলতেছেন, যুবক বলো তুমি কি খুন করেছ? যুবক বলে আমি খুন করেছি, তবে জান্না না বুঝা, না বুঝা, আমি না বুঝা করছি, না বুঝা, আমি বুঝতে পারি নাই, ভুলে হয়ে গেছি। হযরত ওমর বলেন, তুমি ইচ্ছা করে মারছো না তুমি ভুলে মারছো, এটা তো আমরা জানি না, তোমার দিলের খবর আমরা জানি না, জানার কথাও না। দিলের খবর জানেন শুধুমাত্র কে? দয়াল বাবা, দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটা শাহ, ল্যাংটা শাহ, কোনো বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধু কে? আরো জোরে। নবী পর্যন্ত মনের খবর জানেন না, মনের খবর জানেন শুধুমাত্র কে? এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। হযরত ওমর বলতেছেন, যুবক আমরা তোমার মনের কথা জানি না, বুঝা না বুঝা মারছো তাও জানি না, তবে নিজের মুখে স্বীকার করতেছো তুমি খুন করেছো। শরীয়তের বিধান হলো তুমি যদি অস্বীকার করতে তাহলে সাক্ষী ডাকতাম, সাক্ষীরও প্রয়োজন নাই, তুমি নিজেই তো স্বীকার করতেছো, এখানে তো সাক্ষীও লাগবে না, নিজেই স্বীকার করতেছো। অতএব শরীয়তের রায় হলো আল কাতলু বিল কাতলি, কেউ যদি কারোকে হত্যা করে, হত্যার বদলা হত্যা, হত্যার বদলা হত্যা, কোরআনের আইন। আজ যদি কোরআনের আইন সমাজে চালু থাকতো, তাহলে একটা হত্যার বদলা হত্যার আইন যদি সমাজে চালু থাকতো, তাহলে আরো 10টা হত্যা থেকে মানুষ বাঁচত, ঠিক না? বাইতুল মুকাররমে যদি আজকে খুনিরে ফাঁসি দেওয়া হইতো, নগদ নগদ, আমাদের মামলা তবে যে বেটা খুন হইছে, এ বেটা কবর গিয়া বেটার আড্ডি গুট্টি সব মাটির সাথে মিশে গেছে গিয়া, যে তার যে সন্তানরা মামলা করছে, যে মামলা করছে হেও কবরে গেছে গিয়া, এখনো মামলা চলে। ওই তাহলে এই মামলার 100 না তাকে কিনা, ঠিক কিনা? জোরে এখন মানুষ বললেই যায়। একটা এই যে বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড ঘটছে, কোনটার কোন রায় হয়েছে আমরা খালি জানি যে আজকে এই কোন হেই কোন হয়েছে, মামলাও হইছে, কিন্তু কোন মামলার কি রায় হয়েছে এই খবর আর আমরা লইনি, লইবার ইচ্ছাও জাগে না যে এটা যে কোন বছর রায় হইব, আর রায় যে মামলা করছে হে এই রায় দেখতে যাইতে পারবো কিনা দুনিয়ায়, এটারই কোনো গ্যারান্টি নেই। এজন্য কোরআন বলে না, মানুষের সেন্টিমেন্ট ঠিক থাকতে থাকতে, সবার নলেজে থাকতে থাকতে আসামি শনাক্ত করো, শনাক্ত কইরা কোরআন বলে উপযুক্ত শাস্তি, খুনি হলে তারে ফাঁসিতে ঝুলাও। যখনই ফাঁসি হইব তখনই আরো 10টা খুনি খুব, ও মা গো, খুন কইরা ওদের বাঁচা যায় না, নিজের দিয়ে আরো মরতে হয়, নিজের মরণ তো আরো কষ্ট। এভাবে ফাঁসিতে ঝুলিয়া ট্যাং লড়াইতে লড়াইতে আর কষ্ট করে যান বাইর হয়। এই দৃশ্য দেখলে পরে আরো 10টা খুনি সতর্ক হয়ে যাইত, খুন করতে চাইলেও আরো 10 জনে তারে বাধা দিত, ঠিক কিনা ধরে বলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমার রায় হলো খুন, তোমার ফাঁসি দেওয়া হবে। ওমর ডাক দিয়া বলে, যুবক এখন বলো তোমার শেষ ইচ্ছা কিছু আসেনি? যুবক বলে, আমার একটা শেষ ইচ্ছা হলো আমাকে একবার শুধু বাড়িতে যাইতে দেন,
কেন? কয় মা বাবার কাছ থেকে বিদায় আনতে নয়, আমার বাড়ির পাশে একটা বাজার, ওই বাজারে একজন ইহুদি একজন ব্যবসায়ী আছে, ওই ব্যবসায়ীর কাছ থেকে আমি মাল বাকিতে আনতাম, বাকিতে আইনা খাইতাম, মাস শেষে টাকা দিয়ে দিতাম। কিছু মাল বাকি আনছিলাম, এখনো টাকাটা পরিশোধ করা হয় নাই। এই অবস্থায় যদি আমার এখানে বিচারের রায় ফাঁসি হয়, তাহলে এই লোকটা কইব মুসলমান জাত ভালো না, মুসলমান ঋণ দেয় না, মুসলমান জাত তুল্লা গালি দিব। এতটুকু আমি বরদাস্ত করতে পারবো না, ময়ূরও শান্তি পাবো না। আমাকে একটু সুযোগ দেন, আমি বাড়িতে যাব আর ঋণটা পরিশোধ করব। কারণ আমি আমার কারণে মুসলিম জাতির কোনো অপমান হোক, মুসলমান জাতির কোনো বদনাম হোক, এটা আমি চাই না। আমাকে একটু সুযোগ দেন। এমনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে, যুবক, এটা কেমন প্রস্তাব তুমি দিয়েছো? বাড়িতে গেলে পরে তুমি আবার ফেরত আইবা, এর কি গ্যারান্টি আছে? বাড়িতে গেলে পরে তোমার আত্মীয় স্বজন আছে, আমরাও যে তোমার আনতে পারবো এমনও তো কোনো শক্তি নাও হইতে পারে, যুদ্ধ হইতে পারে, মারামারি হইতে পারে। তোমার সাথে যে আমি আরো 10 জন 20 জন সেনা দিয়ে দিব, এই অবস্থাটাও মদিনায় নাই। মদিনা একদম শূন্য। জিহাদের ময়দানে আছে অনেক অনেক মুজাহিদ, জিহাদে চলে গেছে। একা একা তুমি যাইবা, একা একা ফিরত আইবা, এর কি গ্যারান্টি আছে? না যুবক, পারবো না, পারবো না, পারবো না। তবে একটা সুযোগ তোমারে দিতে পারি, মদিনায় যদি তোমার আপন বলতে কেউ থাকে, তারে জামিন বানায় যাও। যদি তোমার পক্ষে কেউ জামিন হয়, তাহলে তোমাকে আমি ছাড়তে পারি। যদি তুমি না আসো, যে জামিন হবে তারে ফাঁসি দেওয়া হবে। যুবক আমিরুল মুমিনিন, মদিনায় আমার কেন আপন বলতে কেউ নাই, মদিনায় আমার আত্মীয় স্বজন কেউ নাই, অতএব জামিনও কেউ হবে না। আমাকে আপনি ফাঁসিতে দিয়ে দেন, ফাঁসিতে দিয়ে দেন, জামিন কেউ হবে না। জল্লাদকে হুকুম করা হলো, জল্লাদ আগায় যাইতেছে ফাঁসিতে ঝুলানোর জন্য। এমনি মদিনার হাউস থেকে একজন নবীর সাহাবী হাত উঁচু করে কয়, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি আমার এই মুসলিম যুবক ভাইয়ের পক্ষে জামিন হইলাম। কে সেই সাহাবী? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবীর একজন প্রসিদ্ধ সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমাকে আপনি একটু সুযোগ দেন, আমি আমার ভাইয়ের পক্ষে জামিন হলাম। এমনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে, আবু যর, একটু হুঁশ রেখে কথা কও, লোকটারে তুমি চিনো না, সে যে গেলে পরে আইব এর কোনো গ্যারান্টি নাই। যদি সে না আসে তোমাকে ফাঁসি দেওয়া হবে। আবু যর, তুমি একটু বাইবা দেখো, তার সাথে তোমার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। এমনি আবু যর গিফারি কয়, খলিফাতুল মুসলিমিন, আমার ওই ভাইয়ের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু ঈমানের সম্পর্ক আছে। রক্তের সম্পর্ক নাই, কিন্তু ঈমানের সম্পর্ক আছে। আর আল্লাহর কোরআন বলে, রক্তের সম্পর্কের চেয়ে ঈমানের সম্পর্ক বেশি মজবুত। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান নিজের ঔরসজাত সন্তান, এরপর আল্লাহ কয়, না, এ তোমার পরিবার না, কারণ ঈমান নাই। ঈমানের দ্বারা মুসলমানের পরিবার তৈরি হয়, ঠিক কিনা জোরে বলেন? ঈমান নাই, মুসলমানের পরিবার হয় না। মুসলমানের পরিবার হয় ঈমানের দ্বারা, মুসলমানের সম্পর্ক হয় ঈমানের দ্বারা। আজ যদি আমার এক ভাই পৃথিবীর অন্য প্রান্তে মুসলমান কান্নার আওয়াজ করে মায়ার নবীর ভাষায়, মনে করবা তোমার এক রক্তের ভাই বিপদে পড়ছে। মুসলমানের কান্নার আওয়াজ নিজের কান্না মনে করবা, ঠিক কিনা জোরে বলেন? ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ নিজের কান্না মনে করবা। এমনি ভাবে কাশ্মীরের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ নিজের কান্না মনে করবা, কারণ মুসলমান মুসলমান ভাই ভাই, ঠিক কিনা জোরে কর? এমনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কয়, যাও, ঠিক আছে, তোমার সুযোগ দেওয়া হলো, শুক্রবার জুম্মার আজানের আগে আগে তুমি চলে আসবা। যুবককে একটা দ্রুতগামী ঘোড়া দিয়া হযরত ওমর পাঠিয়ে দিলেন। আর মদিনার মানুষ সবাই জানলো এই যুবকের পক্ষে জামিন হয়েছেন নবীর প্রসিদ্ধ সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। যুবক গেছে, যাইয়ে মার কাছে কয়, মা,
মা একটু সময় দাও, একটু সুযোগ দাও, আমি বাজার থেকে আসি গো মা। দৌড় দিয়া বাজারে গেল, তারপরে ঋণটা পরিশোধ করলো, এরপরে মার কাছে আসলো। মাইকে বাবা কি হয়েছে, না এত তাড়াহুড়া কেন? মা আমাকে বিদায় দাও, চলে যেতে হবে গো মা, অনেক লম্বা সফর, আমাকে শুক্রবার জুম্মার আজানের আগে আগে মদিনায় পৌঁছতে হবে। মাইকে বাবা কি হয়েছে বল। এই কথা বলতেই যুবকের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। যুবক কয়, মা আমি তো তোমার একমাত্র সন্তান গো মা, মা আমি তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, মা বিদায় দাও, বিদায় দাও, আর কোনোদিন সন্তান তোমার কুলে ফিরবে না। বাবাও কান্দে, মায়ও কান্দে। বাদান কি হয়েছে কয়, মা গো আমি ইচ্ছা করে কাউকে খুন করি নেই গো মা, ভুলে খুন হয়ে গেছে গো মা। মদিনায় উমরের আদালতে আমার বিচারের রায় হয়েছে ফাঁসি। আগামী জুম্মায় আমাকে জুম্মার করে ফাঁসি দেওয়া হবে মদিনার আদালতে। মা গো আমাকে তুমি মাফ করে দিও গো মা। ছেলের কপালে মা চুমু খায়, বাবা কান্দে, মা কান্দে। বাপ মাকে কান্দাইয়া যুবক মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়, মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দে। যুবক কই, মা গো ও মা, ও মা আমি আল্লাহর আদালতকে বড় ডরাই গো মা, আল্লাহর আদালতকে আমি ডরাই। দুনিয়ার আদালতে বিচার হয়ে যাক, কিন্তু আল্লাহর আদালতে খুনি হয়ে আমি দাঁড়াইতে চাই না। এই বইলা যুবক রওনা দিয়ে দিছে মারে বাবারে কান্দাইয়া। রাস্তার মধ্যে ঘোড়ার জিন পোস্টটা ভেঙে গেছে, এজন্য একটু সমস্যা হয়েছে, দেরি হয়ে গেছে। এইদিকে জুম্মার আজান পড়ে গেছে, এখনো যুবক মদিনায় ঢুকে নাই, মদিনায় আসে নাই। কিন্তু হযরত ওমর ডাক দিয়ে দিলেন, পুলিশকে বললেন যাও, ওই যে জুম্মার আজান হয়ে গেল, এখনো যুবক মদিনায় ঢুকলো না, যাও আবু যর গিফারিকে ধরে নিয়ে আসু, আর যা বলো যুবকের পরিবর্তে তারা ফাঁসিতে ঝুলানো হবে। আবু যর গিফারির সামনে পুলিশ হাজির। আবু যর গিফারি তিনিও হাসতে হাসতে বের হয়েছেন, যুবক এখনো আসে নাই, এজন্য আপনার ফাঁসি হবে। আবু যর গিফারিকে মদিনার আদালতে আনা হলো, মসজিদে নববীর আদালতে আনা হলো। মদিনার মানুষ নারী পুরুষ সব ঘর থেকে কান্না করে করে বের হয়ে গেল। মদিনার মানুষের কাছে বড় দামি সাহাবী আবু যর গিফারি, সবার অন্তরে ব্যথা, নারীও কান্দে, পুরুষও কান্দে, বাচ্চাটাও কান্দে। হাইবি একটা খুনির কারণে আজকে আমার নবীর এত বড় মায়ার সাহাবী আজকে ফাঁসিতে ঝুলবে। মদিনার মানুষ সব মসজিদে নববীর চত্বরে চলে এসেছি, বিশাল বড় জামায়াত, সবার চোখে পানি, সবাই তো কান্না করে। আবু যর গিফারিকে আদালতে হাজির করা হলো। বিচারকের আসনে বসলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। এইবার হযরত ওমর বলেন, আবু যর যুবক এখনো আসে নাই, জুম্মার নামাজও শেষ হয়ে গেল, এখনো যুবক আসে নাই, কি করবা? জামিন তো তুমি কি করবা বলো? বলে, আমিরুল মুমিনিন আমি তো রাজি, আমি তো রাজি, আমি আমার নবীর একটা হাদিসের উপরে আমল করতে যদি আমি আবু যরের জীবন যায়, আমি খুশি মনে ফাঁসিতে ঝুলতে রাজি। এই বইলা আবু যর গিফারিকে ফাঁসিতে আদেশ দেওয়া হলো। মদিনার সমস্ত মানুষ কান্না করে, হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি ধরে। এমনকি যেই জল্লাদ জীবনে কোনোদিন কান্না করে না, ওই জল্লাদের চোখ দিয়ে অশ্রু ঝরতেছে, জল্লাদও কান্না করে। কোনোদিন এই জল্লাদ কাউরে ফাঁসি দিতে কান্দে নাই। এই জল্লাদ আবু যর গিফারির দিকে এক কদম যায়, দুই কদম পিছায়, দেরি করতেছে। মদিনার মানুষও ওই পথ ধরে তাকায় আছে, দেখে কেউ আসে কিনা। মাত্র আবু যর গিফারিকে রশিতে ঝুলানো হবে, এমনি একজন মানুষ ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন একটু পরে আমার বাইরে রশিদে ঝুলান, ওই যে দেখা যায় ধুলাবালি উঠতেছে, মনে হয় কেউ দ্রুত বেগে ঘোড়া দৌড়ে আসতেছে, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমরা একটু দেখে নেই, একটু দেখে নেই। একটু সময়ের ভিতরেই সবাই দেখতে পেল ওই যুবক ফিরে এসেছে। সবার মুখে তো কিছুটা হাসি আসছে। বাইরে এইবার যুবক সরাসরি আদালতে ঢুকে, আমিরুল মুমিনিন
আপনার কাছে মাপ চাই, মদিনার মানুষের কাছে মাপ চাই, আমার ভাই আবু যর গিফারির কাছে আমি মাপ চাই। আমাকে মাপ করবেন, ইচ্ছাকৃত দেরি হয় নাই, গোড়ার জিন পুষ্টা ভেঙে যাওয়া একটু টাইম লাগছে, আরেকজন প্রতীকের আমার সন্ধান নিতে হয়েছে, একজনের সাহায্যের প্রয়োজন হয়েছে, এজন্য একটু দেরি হয়ে গেছে, সবার কাছে মাপ চাই। এই যে আমি প্রস্তুত আমার ভাই আবু যর গিফারিকে ফাঁসির মঞ্চ থেকে নামায়া আমাকে ফাঁসিতে ঝুলায়া দেয়। মদিনার মানুষ এখন আবার কান্না শুরু করেছে। এই কথা ভেবে এই যুবক তো জানতেন কোন যুবক নয়, যেই যুবক বাপ মার কাছে যাওয়ার সুযোগ পাওয়ার পরও আবার ফিরে এসেছে, এত সাধারণ কোন যুবক নয়। ইচ্ছা করে এই যুবক তার একটা খুন করতে পারে না। এই কথা মদিনার মানুষ যেমন ভাবছে, ওই দুই ভাই তাদের অন্তর ওই জিনিসটা জাগছে, না না, যে যুবক এইভাবে ফিরে আইছে এই যুবক ইচ্ছা করে আমার আব্বারে মারতে পারে না। যেই মাত্র যুবকের ফাঁসিতে ঝুলাবে, এমনি দুই ভাই, যে দুই ভাই বাবার পক্ষ থেকে মামলা দায়ের করেছিল, তারা হাত উঠে কয়, আমিরুল মুমিনিন, আমার ভাইরে আর ফাঁসি দেওয়া লাগবে না, আমাদের বুঝ হয়ে গেছে সে ইচ্ছা করে আব্বারে খুন করে নাই। আমরা আজকে থেকে দুই ভাই না, আজ থেকে আমরা হলাম তিন ভাই। ऊक तेरा नाम से इस्लाम रखेगा, फारूक तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। একটু জোরে সরে পড়ুন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। এজন্যই বলতেছিলাম রে যুবক, যৌবনে তুমি আল্লাহরে যদি ডরাও, যৌবনে আল্লাহরে ডরায় যদি গুনাহ থেকে বাঁচো, আল্লাহ পাক যৌবনে তোমার নাম অলির খাতায় উঠায় দিবি। যৌবনের ইবাদত হলো আল্লাহর অলি বানায়। এই যে শাইখে গাজী নগরী রাহিমাহুল্লাহ, শাইখে কৌরিয়া, শাইখে কাতিয়া, শাইখে বাগা, শাইখে গরবপুরি রহমতুল্লাহি আলাইহি, যতজন তারা আল্লাহর অলি হয়েছেন প্রত্যেকেই অলির খাতায় নাম লেখাইছেন যৌবনকালে। যৌবনের ইবাদতের দ্বারা, যৌবনে আল্লাহকে ভয় করার দ্বারা যুবক অলির খাতায় নাম লেখা নেয়। কারা কারা যৌবনে আল্লাহরে ডরাইতে রাজি, একটু হাত উঠে আল্লাহকে দেখায়। আল্লাহ তুমি কবুল করো, জুড়ে বলি আমিন। সামনে রমজান, 30টা রোজা পুরাপুরি রাখবার নিয়ত কার কার আছে? হাতটা একটু ভালো করে জাগা। 30টা রোজা, আল্লাহ সুস্থতার সাথে আমাদেরকে রোজাগুলি রাখার তৌফিক দাও। সবাই বলে আমিন। আল্লাহ এই যৌবন কালে আল্লাহ আমাদের দ্বারা যেন মা বাবা কষ্ট না পায়, আমাদের দ্বারা যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়। আল্লাহ আমাদের যৌবন কালটারে আল্লাহ তোমার গোলামির জন্য কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ